আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টার একাডেমি। আজকে তোমাদেরকে দেখাবো এইচএসসি আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি প্রশ্ন, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, প্রবাহচিত্র এবং সি প্রোগ্রাম লিখো। এই প্রশ্নটির আনসার আমি এখন করে দেখাবো। তো প্রথমে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদমটা করব, তারপর প্রবাহচিত্র অর্থাৎ ফ্লোচার্ট করব এবং তারপর হচ্ছে সি প্রোগ্রামটা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই দেখি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদমটা কীভাবে করতে হবে। তো এখানে আমি প্রথমে অ্যালগরিদমটা করছি। অ্যালগরিদম হচ্ছে কোনো প্রশ্নের কোনো সমস্যা ধাপে ধাপে কোনো সমস্যা সমাধান করার প্রক্রিয়াকেই অ্যালগরিদম বলে। তাহলে এখানে এক্ষেত্রে অ্যালগরিদমটা হবে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, অ্যালগরিদম লিখতে হয় স্টেপ বাই স্টেপ। তো আমি স্টেপ ওয়ানে প্রথমে অ্যালগরিদমটা আমি স্টার্ট করলাম। স্টেপ ওয়ানে সবসময় কী হবে, স্টার্ট হবে। স্টেপ টুতে কী হবে, বৃত্তের যে ক্ষেত্রফল, আমাদের এই যে অঙ্কটি করার জন্য কিন্তু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্রটা জানা থাকতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা আমি এখানে একটু লিখে দিচ্ছি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a = পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই ধরনের অঙ্ক কিন্তু সূত্র জানা থাকতে হয়। সূত্রগুলো অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে না, তো সেক্ষেত্রে তোমাকে সূত্রটা মুখস্থ রাখতে হবে। তো এখানে দেখি আমরা স্টেপ টুতে প্রথমে আমরা স্টার্ট করলাম। স্টেপ টুতে এবার আমরা ইনপুট দিব। তো ইনপুট কিভাবে দিব, এখানে যে আমরা সূত্রটা জানি সেই সূত্রটার ক্ষেত্রে দেখো এখানে সমানের ডান পাশে যেগুলো রয়েছে, ডান পাশে যে সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে যেগুলো হচ্ছে চলক সেগুলো হচ্ছে ইনপুট হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে সমানের ডান পাশে কি আছে, পাই আর স্কোয়ার, অর্থাৎ আর হচ্ছে একটি চলক। তাহলে এখানে আমরা স্টেপ টুতে ইনপুট দিতে হবে আর। ঠিক আছে, স্টেপ টুতে হচ্ছে ইনপুট আর দিতে হবে। এবার স্টেপ থ্রিতে আমরা এই সূত্রটি লিখব। ঠিক আছে, সূত্রটি লিখব। সূত্রটি কি, a = পাই আর স্কোয়ার, আর স্কোয়ার। ঠিক আছে, পাই আর স্কোয়ার। এখানে পাইয়ের মানটা একটু লিখে দিতে হবে। স্টেপ থ্রিতে পাই = 3.1416। যেহেতু পাই একটি ধ্রুবক মান, তাহলে পাইয়ের মানটা কিন্তু এটাই থাকতে হবে। সেক্ষেত্রে পাই ইন্টু পাই আর স্কোয়ার। এবার স্টেপ ফোরে যাই। স্টেপ ফোরে হচ্ছে আমরা যেখানে প্রসেসিংটি করেছি, যে সূত্রটা আমরা দিয়েছি, এই সূত্রটা একটা আউটপুট বের করতে হবে, অর্থাৎ ক্ষেত্রফল বের করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল। তো এখানে ক্ষেত্রফল মানে হচ্ছে এ, অর্থাৎ সমানের বাম পাশে যেটা আছে সেটা হবে আউটপুট। তো আউটপুটের জন্য কী লিখব, যে প্রিন্ট এ। অর্থাৎ আমরা কম্পিউটারকে এখানে যে প্রসেসিংটা করতে বলেছি সেই প্রসেসিংটা করার পর আমাদেরকে আউটপুটটা দেখাতে বলতে হবে। তো সেক্ষেত্রে এখানে বলতে হবে কি, প্রিন্ট এ। এবার আমাদের অ্যালগরিদমটা স্টপ করে দিতে হবে। স্টেপ ফাইভে হচ্ছে স্টপ। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমে আমরা যা লিখেছি, স্টেপ বাই স্টেপ অ্যালগরিদমে আমরা যা লিখেছি সেই লেখাগুলো হচ্ছে ফ্লোচার্টে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো প্রথমেই অ্যালগরিদমের স্টার্টের জন্য এখানে একটি স্টার্টের চিত্র এঁকে দিতে হবে। স্টার্টের চিত্র হচ্ছে এরকম একটি চিত্র, এটা হচ্ছে স্টার্টের চিত্র। ঠিক আছে, স্টার্ট দিলাম। তারপর কি, ইনপুট। তো ইনপুটের জন্য ঘর কেমন, ফ্লোচার্টে ইনপুটের ঘর হচ্ছে এ ধরনের একটি সামান্তরিকের মতো। ঠিক আছে, সামান্তরিকের মতো চিত্র দিয়ে এখানে ভিতরে লিখে দিতে হবে কি, ইনপুট আর। ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর স্টেপ থ্রিতে যে লেখাটা রয়েছে সেটা হচ্ছে একটা প্রসেসিং। এই অ্যালগরিদমের ক্ষেত্রে এটা হচ্ছে প্রসেসিং। সো এইখানে 3 নাম্বার স্টেপটা লেখার সময়, স্টেপ 3 লেখার সময় এখানে আমরা একটি প্রসেসিংয়ের ঘর দিব। তো প্রসেসিংয়ের ঘরটা দেখতে এই ধরনের একটি আয়তক্ষেত্রের মতো হয়। তো আয়তক্ষেত্র দিলাম, প্রসেসিংয়ের ঘর দিলাম, এর মান লিখে দিলাম পাই আর স্কোয়ার, এবং পাইয়ের মান হচ্ছে কত, 3.1416। পাইয়ের মান লিখে দেওয়ার পর এবার স্টেপ 4 আমরা কি লিখব, প্রিন্ট এ। তো প্রিন্ট এ যেহেতু একটা আউটপুট, তো সেক্ষেত্রে এখানে একটা আউটপুটের ঘর দিতে হবে। ইনপুটের ঘরের মতোই হচ্ছে আউটপুটের ঘর। তো এখানে আউটপুটের ঘরটা দিয়ে দিচ্ছি এটি সামান্তরিকের মতো, এবং ভিতরে কি লিখে দিতে হবে, প্রিন্ট এ। ঠিক আছে, এবার কি, স্টেপ 5 হচ্ছে স্টপ। স্টার্টের চিত্র এবং স্টপের চিত্র একই রকম। তো সেক্ষেত্রে এখানে স্টপ লিখে দিচ্ছি এবং এখানে একটি স্টপের ফ্লোচার্ট এঁকে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, এবং এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট বা প্রবাহচিত্র। এবার আমরা অ্যালগরিদম অনুযায়ী বা প্রবাহচিত্র অনুযায়ী এবার আমরা সি প্রোগ্রামটা লিখব। তো খেয়াল করি, যে কোনো সি প্রোগ্রাম লেখার শুরুতে প্রথমে এখানে ইনক্লুড দিতে হয়।
কি দিতে হয়, ফাইল ইনক্লুড দিতে হয়। তো প্রথমে হচ্ছে ইনক্লুড stdio.h, তারপর ফাইল ইনক্লুড দিতে হয় include conio.h। এখন যেহেতু আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম করছি, তো সেক্ষেত্রে এখানে একটি ধ্রুবক মান রয়েছে। বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে এখানে একটি ধ্রুবক মান রয়েছে, পাইয়ের যে মানটি, ঠিক আছে, পাইয়ের মানটি হচ্ছে একটি ধ্রুবক মান। তো যে কোনো ধ্রুবক মানের ক্ষেত্রে এখানে ফাইলের সাথে আরও একটি জিনিস ডিফাইন করে দিতে হবে। এখানে হচ্ছে পাইয়ের মানটা এখানে ডিফাইন করে দিতে হবে। তো ডিফাইন কীভাবে করতে হবে, একটি হ্যাশট্যাগ দিয়ে লিখে দিতে হবে যে ডিফাইন পাই ইজ ইকুয়ালস টু 3.1416, ঠিক আছে। পাইয়ের মানটা এখানে ডিফাইন করে দিলাম। এবার হচ্ছে লিখতে হবে মেন ফাংশন, লিখে এবার আমরা সি প্রোগ্রামটা শুরু করতে হবে। সি প্রোগ্রাম শুরু করলাম। এবার বৃত্তের ক্ষেত্রে যেহেতু এখানে একটি দশমিকের মান রয়েছে, অন্যান্য ক্ষেত্রে এখানে আমরা ইন্টিজার দিই, তো বৃত্তের ক্ষেত্রে এখানে লিখতে হবে ফ্লোট। ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা, ফ্লোট মানে দশমিক সংখ্যা বোঝায়। অর্থাৎ কোনো অঙ্কের মধ্যে যদি দশমিক কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে এখানে কি লিখতে হবে, ফ্লোট লিখতে হবে। ফ্লোট লেখার পর এই অঙ্কের মধ্যে, এই অ্যালগরিদমটার মধ্যে যে চলকগুলো রয়েছে সবগুলো চলক এখানে লিখতে হবে। তো অঙ্কটার মধ্যে আমাদের দেখো এ আছে একটা চলক এবং আর হচ্ছে আরেকটা চলক, তাহলে এখানে লিখতে হবে এ কমা আর, ঠিক আছে। ফ্লোটে আমরা চলকগুলো লিখলাম। চলকগুলো লেখার পর এখন আমরা ইনপুট দিব। তো এখন এই অঙ্কের ইনপুটের ফাংশন কি, ইনপুটের ফাংশন হচ্ছে স্ক্যানএফ দিয়ে এবার ইনপুটে কয়টি চলক রয়েছে, একটি চলক। একটি চলকের জন্য এখানে একটি %f দিতে হবে। এখানে যখন ইন্টিজার হয় তখন এখানে হয় %d, আর এখানে যখন ফ্লোট হয় তখন এখানে হয় %f। এখন কতটা %f দিব, যতটা ইনপুট চলক, যতটা ইনপুট আছে ততটা %f হবে। তো যেহেতু আমাদের ইনপুট একটি, তো সেক্ষেত্রে এখানে ইনপুটের ক্ষেত্রে %f হবে কয়টি, একটি। এবং ইনপুটের দেওয়ার সিস্টেম কি, যে অ্যান্ড দিয়ে চলকের নামটা লিখতে হয়। তো ইনপুটের চলকের নাম হচ্ছে আর, আমি অ্যান্ড দিয়ে চলকের নামটা লিখে দিলাম, এখানে একটি সেমিকোলন হবে, ঠিক আছে। হচ্ছে কি করতে হবে, স্টেপ 3 তে যে প্রসেসিংটা লেখা আছে এখানে আমরা প্রসেসিংটা লিখতে হবে। তো a ইকুয়ালস টু পাই ইন্টু আর ইন্টু আর। খেয়াল করো এখানে আমি যখন ইন্টু বলেছি তখন কিন্তু এখানে স্টার চিহ্ন দিয়েছি। তো এই সি প্রোগ্রাম করার সময় ইন্টুটাকে এভাবে স্টার চিহ্ন দিয়ে দিতে হয়, স্টার চিহ্ন দিয়ে দেখাতে হয়, এবং যেখানে গুণের সম্পর্ক রয়েছে সেগুলো এভাবে ভেঙে স্টার চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে হয় যেখানে গুণের সম্পর্ক রয়েছে। তো আমরা অন্যান্য ক্ষেত্রে কী লিখেছিলাম যে পাই আর স্কোয়ারকে যদি আমরা সাজিয়ে আসলে লিখি, এটার মধ্যে কী সম্পর্ক রয়েছে, পাইয়ের সাথে আর এবং আর এর সাথে আর গুণনের সম্পর্ক রয়েছে, ঠিক আছে। এই কথাটাই আমরা এখানে সি প্রোগ্রামে আলাদাভাবে ভেঙে করেছি। তো এটা হচ্ছে প্রসেসিং লেখার পর সেমিকোলন দিয়ে দিতে হবে। এই পায়ের মানটা এখানে লেখার প্রয়োজন নেই, কারণ এই মানটা আমরা অলরেডি কি করেছি, উপরে ডিফাইন করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে আমরা প্রসেসিংটা লিখে নিলাম। প্রসেসিং লেখার পর এখন আমরা স্টেপ 4 যাই। স্টেপ 4 কি লেখা আছে, প্রিন্ট এ। তো প্রিন্ট এ হচ্ছে প্রিন্টের ফাংশন হবে। প্রিন্টের ফাংশন কি, প্রিন্টের ফাংশন হচ্ছে প্রিন্ট এফ। কতটা চলক আউটপুট আছে, একটা চলক। সো একটা চলকের জন্য একটা %f, দুই পাশে ইনভার্টেড কমা, মাঝখানে কমা, প্রিন্ট এ। এখানে আমরা প্রিন্ট এ লিখে দিচ্ছি, প্রিন্ট এ শেষ। এবার স্টপের ফাংশন হচ্ছে গেট ch হচ্ছে স্টপের ফাংশন। সেমিকোলন দিয়ে দিলাম, এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে। প্রোগ্রাম তাহলে এটা ছিল বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।